গত ক্লাসে যদি কারো সমস্যা না থাকে, সমস্যা থাকলে বলতে পারেন, আর যদি সমস্যা না থাকে তাহলে আমরা পরবর্তী মানে যে স্টেপটা আছে পরবর্তী স্টেপের দিকে আগাবো। তো গত ক্লাসে আমরা জামটা ইনস্টল করছিলাম, ইনস্টল করার পর ওয়ার্ডপ্রেসটা সেট আপ দিছি, ওয়ার্ডপ্রেস সেট আপ দেওয়ার পর আর কিছু করি নাই, জাস্ট এতটুকু পর্যন্ত আমরা করছি। তো আজকে হচ্ছে আবার নতুন করে আবার জ্যাম কি করব, ওপেন করব, মানে ইনস্টল করব না, ওপেন করব, কন্ট্রোল প্যানেল থেকে গিয়ে স্টার্ট দিব, অ্যাপাচি আর মাইস্কুয়েল স্টার্ট দিলাম। দেওয়ার পর আমাদের এখানে কি ছিল, এটার প্রজেক্টের নামটা তো ভুলে গেছি। আচ্ছা, প্রজেক্টের নামটা একটু দেখিনি। এখান থেকে লোকাল হোস্ট জ্যাম stdocs, জ্যাম্পের মধ্যে এটার নাম কি, আমার ওয়েবসাইট। ভাই স্ক্রিন দেখা যাচ্ছে না। অন্যরা কি স্ক্রিন দেখতেছেন? একটু বলেন, অন্যরা কি স্ক্রিন দেখতেছেন? ভাই দেখতেছি। তাহলে হচ্ছে যার যার দেখা যাচ্ছে না ওনার নেটওয়ার্কের প্রবলেম, দেখা যাচ্ছে ভাই। নেটওয়ার্কের প্রবলেমের কারণে দেখা যাচ্ছে না। আমার এখান থেকে সবকিছু ঠিকঠাক আছে। আচ্ছা, আমি লোকাল হোস্ট দিয়ে স্ল্যাশ দিয়ে ওয়েবসাইটের যে ফোল্ডারের নাম, ওই ফোল্ডারের নাম লিখলাম। লেখার পর যখন স্ল্যাশ দিব তখন কিন্তু আমি ওয়েবসাইটের ফন্টেন্ট মানে ফন্টেন্ট যেটা ওইটা দেখতে পারবো, মানে ওয়েবসাইটের বাইরে যেটা আছে ওইটা। ব্যাকএন্ড দেখতে পারবো না। ব্যাকএন্ড দেখতে হলে আমাকে জাস্ট সিম্পলি লিখতে হবে এটার পর লোকাল হোস্ট স্ল্যাশ আমার ওয়েবসাইট স্ল্যাশ তারপর লিখতে হবে ডাব্লিউপি অ্যাডমিন, ডাব্লিউপি অ্যাডমিন। এখানে আছে ডাব্লিউপি অ্যাডমিন লিখবো। অ্যাডমিন লেখার পর আমার এটা তো লগ ইন করা, সেই জন্য হচ্ছে আমার এখানে লগ ইন করার জন্য ইউজার আর পাসওয়ার্ড দেখাচ্ছে না। তো এটা নর্মালি যেভাবে দেখায়, যদি লগ ইন করা না থাকে ডাব্লিউপি অ্যাডমিন দেওয়ার পর আমি যদি এখানে ডাব্লিউপি অ্যাডমিন দিই, এখন যদি আমি ইন্টার দিলে আমাকে এই যে ড্যাশবোর্ডটা আছে এটা দেখাবে। তো এখানে আমরা গত ক্লাসে একটা ইউজার পাসওয়ার্ড দিয়েছিলাম, ওইটা দিয়ে এখন আমরা লগ ইন করবো। আচ্ছা, এটা ভুল হচ্ছে কেন, তো কথা না। আচ্ছা, এটার মনে হয় ইউজার আরেকটা। আচ্ছা, এখন এটা ভুল হইলে ইউজার পাসওয়ার্ড যদি ভুল হয় তাহলে কিন্তু হবে না, আর ইউজার পাসওয়ার্ড যদি ঠিকঠাক থাকে তাহলে হচ্ছে হবে। আচ্ছা, এখানে এই জিনিসটা আসলে কাউকে দেখানো হয় নাই আপনাদের আগে। একটা জিনিস সেটা আপনাদেরকে দেখাবো একটু অ্যাডভান্স লেভেলের, তারপরে এটা দেখাই দিই। কারণ হচ্ছে যে এই প্রবলেমগুলো আপনার ইন ফিউচারে পড়তে হবে। প্রবলেমটা হচ্ছে, মনে করেন আমি আবার এটাকে লগ আউট করবো, এটা নিয়ে না বুঝলে কেউ প্রশ্ন করবেন না। যে বুঝবেন না ওনার মাথার উপর দিয়ে যাবে। এটা একটু অ্যাডভান্স লেভেলের, মানে এটা নিয়ে বুঝার তেমন কিছু নাই। যে বুঝবেন না এটা উনি স্কিপ করবেন, আর যিনি বুঝবেন এটা উনি পরবর্তীতে কাজে দিবে। এটা নিয়ে প্রশ্ন করা যাবে না। তো মনে করেন আমি এখানে এই ইউজারটা দিছি, আমার যত সম্ভব মনে আছে আমি এই ইউজারটা দিছি। এখন আমি এখানে লগ ইন করতে যাচ্ছি, আমার এখানে কি বলছে, মানে এটা কি ভুল। তো আমি চাইতেছি এটার পাসওয়ার্ড তো জানি না, ইউজারও জানি না, এখন এটা জানতে হবে আমার কাছে। আমার তো এখানে লোকাল হোস্ট, তো এটার কি আছে, আমার মনে করেন সি প্যানেল নামে একটা জিনিস আছে, মানে হচ্ছে হোস্টিং এর অ্যাক্সেস আমার কাছে আছে। তো আমার এখন হোস্টিং কোথায়, আমার হোস্টিং হচ্ছে এই জায়গায়, আমার ওয়েবসাইট এটা হচ্ছে আমার হোস্টিং, মানে আমার কম্পিউটারটা আমার এখন হোস্টিং। তো আমি যখন লাইভ সার্ভারে যাব তখন আমার এরকম একটা হোস্টিং থাকবে, এই ফাইলগুলো থাকবে। তো এই ফাইলগুলো থেকে আমি জাস্ট দেখবো যে আমার এটার ইউজার আর পাসওয়ার্ড কি। ইউজার পাসওয়ার্ড বের করতে হলে wp config.php নামে একটা জিনিস আছে, এটাকে আমি ওপেন করব। কি দিয়ে ওপেন করব, নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে ওপেন করব। তো আমি এটাকে একটু জুম আউট করি। জুম আউট করার পর এখানে দেখেন ডাটাবেসের ইউজার যেটা সেটা ইউজার নেম, এখানে দেখেন ডাটাবেসের নেম FWF আছে, আর যেটা ইউজার অ্যাডমিন ডাটাবেসের পাসওয়ার্ড হচ্ছে যে admin123, এই জিনিসটা আছে। আর এখানে তেমন কিছু নাই। এখন আমি চাইতেছি ডাটাবেসের ইউজার নেম যেহেতু আমি জানছি, আর পাসওয়ার্ডও এই জায়গায় আছে, বা মাইস্কুয়েল ইউজার নেম admin123। তো এই জিনিসগুলো আমি জানছি। জানার পর এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে আবার ইয়েতে যাব, আমাদের যে ইয়েটা আছে PHP MySQL, এখানে যাব, অ্যাডমিনে গেলাম।
অ্যাডমিনে যাওয়ার পর পিএইচপি মাই অ্যাডমিন, অ্যাডমিনে যাওয়ার পর গতকালকে আমরা যে ডাটাবেসটা ক্রিয়েট করছি ওই ডাটাবেসটা নিব। নেওয়ার পর ওই ডাটাবেস থেকেই কিন্তু আমরা আমাদের যে এখানে ইউজার পাসওয়ার্ড আছে, ইউজার পাসওয়ার্ড কী ছিল, FWF, তারপর হচ্ছে যে FWF123 এটা ছিল। তো আমি যেতেছি এটা মনে করেন আমি জানি না, কিন্তু এখন এটা দিলে কিন্তু লগ ইন হবে। তো মনে করেন আমি এটা জানি না, এটা আমি ভুলে গেছি, কিন্তু আমি wp admin ডট পিএইচপি থেকে আমি আমার ইউজার নামটা জানলাম যে FWF, তাহলে কোনটা, এটা হচ্ছে আমার ইউজার। তো এখান থেকে হচ্ছে আমি একটা জিনিস বাইর করব, সেটা হচ্ছে মানে আমার যে ইউজার আছে, ইউজার পাসওয়ার্ড, এটা কিন্তু এই জায়গা থেকে বাইর করতে পারবো। তো এখানে দেখেন কি আছে, FWF ইউজার লগ ইন, কিন্তু পাসওয়ার্ড এটা এনক্রিপ্টেড করা। তো এখন পাসওয়ার্ড এটা যখন এনক্রিপ্টেড করা, এটাকে যদি আমার ঠিক করতে হয় তো কী করতে হবে, আমি জাস্ট এখান থেকে এডিট করব। এডিট করার পর এখানে দেখেন পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ডটা মনে করেন আমি ভুলে গেছি, আমার ইউজার নাম পাইছি, আমি এখন জাস্ট পাসওয়ার্ডটা ভুলে গেছি। পাসওয়ার্ডটা ভুলে যাওয়ার পর এখন আমি মনে করেন নতুন করে আরেকটা পাসওয়ার্ড দিব, মনে করেন FWF1234 বা হচ্ছে যে @11 এটা দিলাম। এটা দেওয়ার পর ইউজার পাসওয়ার্ডের জায়গায় এখানে একটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে MD5। এটা কোথায়, MD5 দিলাম। দেওয়ার পর আমি একটু নিচে যাব, নিচে যাওয়ার পর এখানে গো দিলাম। গো দেওয়ার পর কি হয়েছে, এটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে আমি দেখি যে আসলে আমার এটা কি চেঞ্জ হয়েছে কি হয় নাই। তা আমি আবার গেলাম, যাওয়ার পর এটা তো আছে, এখন এটা দিয়ে লগ ইন করতে পারি কিনা দেখি। দেখেন এটা ভুল দেখাচ্ছে। তো এখন আমি এটার আগে কি দিছিলাম, এখন হচ্ছে FWF11 এটা দিয়ে দেখি খুলতেছে কিনা। দেখেন, তাহলে আমি যদি পাসওয়ার্ডে ভুলে যাই, জাস্ট আমার যদি হোস্টিংয়ের অ্যাক্সেস থাকে, হোস্টিং থেকে গিয়ে আমি ডাটাবেস থেকে গিয়ে ইউজার পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবো। তাহলে আমার ভিতরে সব জিনিসগুলো ঠিক থাকলেও আবার আমি এখানে নতুন করে করতে পারবো। আবার সেমভাবে কয়েকটা ইউজার পাসওয়ার্ড বানাইতে পারবেন। জাস্ট এই জিনিসটা দেখাইছি, ইন ফিউচারে আপনাদের কাজে লাগবে। এটা নিয়ে কেউ কোনো প্রশ্ন করবেন না, না বুঝবেন না, কোনো সমস্যা নাই, ইন ফিউচারে কাজ করতে করতে বুঝে যাবেন। তবে এরকম একটা জিনিস করা যায়, জাস্ট এতটুকুই আপনাদেরকে জানাই রাখলাম, এটার কাউকে দেখানো হয় নাই, আপনাদেরকে প্রথম। আচ্ছা, এটাকে আপডেট দিই, তাহলে আমার পরবর্তীতে করতে সুবিধা হবে। এখন আমাদের আজকের যে ক্লাস ওটার মধ্যে আসি, এটা হচ্ছে আমাদের মানে ব্যাকএন্ড বলতে মানে ভিতরে আমরা সব কাজকর্ম করব, করার পর এখানে একটা ইন্টারফেস, এখানে সব কিছু দেখা যাবে। তো এগুলো কিভাবে দেখা যাবে, এখানে সুন্দর কিভাবে একটা পেজ ক্রিয়েট করা যায়, কিভাবে কি করা যায়, এই জিনিসগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখব। এর আগে আমরা আসলে কোনটা কি এই জিনিসটা সম্পর্কে একটু আইডিয়া নিতে হবে। তো প্রথমে এখানে কি আছে, প্রথমে এখানে দেখেন আপনার ওই যে আমরা যে ইউজার দিছি, ইউজার এখানে প্রোফাইল আছে, ছবি টবি অ্যাড করতে পারবেন। তারপর এখানে আছে আমার ওয়েবসাইট ভিজিট, নিউ মানে পেজ ক্রিয়েট করতে পারবেন, পোস্ট ক্রিয়েট করতে পারবেন, মিডিয়া পেজ, ইউজারও করতে পারবেন। তো এখান থেকে নতুন ইউজারও আপনি অ্যাডমিন হিসেবে অ্যাড করতে পারবেন, ইউজার হিসেবে, এডিটর হিসেবে অ্যাড করতে পারবেন। আবার সেটিংস আছে। তো প্রথমে যে জিনিসটা আছে সেটা হচ্ছে পোস্ট কি, পোস্ট মানে হচ্ছে যে পোস্ট আমরা ফেসবুকে যেরকম পোস্ট দিই ওরকম পোস্ট। এখানে ডিফল্ট একটা পোস্ট আছে, এটা দেখি, এটা কিছু না, হ্যালো ওয়ার্ল্ড নামে একটা জিনিস, এই পোস্টটা দেখেন, হ্যালো ওয়ার্ল্ড। আর এখানে কিছু লেখা আছে, ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, ফার্স্ট পোস্ট, এডিট অর ডিলিটেড, দেন স্টার্ট রাইটিং, মানে নতুন কোনো কিছু চাইলে তুমি শুরু করতে পারবে, এই ধরনের একটা জিনিস। তো আমি জাস্ট এখান থেকে এটাকে ডিলিট করবো। তো এখানে ডাইরেক্ট ডিলিট লেখা নাই, ট্রাশ আছে, ট্রাশ থেকে তারপর আপনাকে ডিলিট করতে হবে। তো আমি এখানে ট্রাশে গেলাম, ট্রাশে যাওয়ার পর ডিলিট পার্মানেন্ট দিলাম। তাহলে পার্মানেন্ট দিলে আমার এখানে কোনো পোস্ট নাই। পোস্টের মধ্যে আরও কয়েকটা জিনিস আছে, সেটা হচ্ছে নতুন পোস্ট ক্রিয়েট করার একটা অপশন, ক্যাটাগরি, ট্যাগ। ক্যাটাগরি হচ্ছে মানে হচ্ছে বিভিন্ন গ্রুপ, একটা গ্রুপে আপনি কয়টা রাখবেন, মনে করেন আপনি রাজনীতি নিয়ে 5-6টা পোস্ট দিবেন, তো যেই 5-6টা পোস্ট হবে, পোস্ট সবগুলা ক্যাটাগরি আন্ডারে যাবে। ডেভেলপমেন্ট নিয়ে আপনি মনে করেন 10টা পোস্ট দিবেন, 10টা পোস্ট ডেভেলপমেন্ট নামে একটা ক্যাটাগরিতে যাবে। ট্যাগ হচ্ছে যে মনে করেন এইটাও ওয়ান কাইন্ড অফ মনে করেন আপনি নির্দিষ্ট একটা ট্যাগ লাগাই না, মনে করেন বিভিন্ন জিনিসের ট্যাগ লাগাই, মুক্তিযোদ্ধা ট্যাগ, তারপর হচ্ছে যে এরকম আরও অনেক ধরনের ট্যাগ আছে। ট্যাগ মানে হচ্ছে যে রিলেট করা, সম্পর্ক করা, মনে করেন একটা পোস্টের নির্দিষ্ট একটা জায়গা বা এই পোস্ট এই রিলেটেড, মানে হচ্ছে যে গ্রুপের মধ্যে না, আমি এটাকে একটা ক্যাটাগরির মধ্যে রাখবো, আবার হচ্ছে যে এটাকে নির্দিষ্ট একটা ট্যাগের মধ্যে পালাবো। মানে ওই ট্যাগকে যখন আমি কল করব
তখন যাতে এই পোস্টটা শেয়ার করে শো করে আমার সামনে। এই জন্য মূলত ট্যাগের ব্যবহার। তো আমরা এখান থেকে মনে করেন নতুন একটা পোস্ট দিব, দুইভাবে ক্যাটাগরি ক্রিয়েট করা যায়। আমি যদি ক্যাটাগরিতে যাই, সিম্পলি এখান থেকে আনক্যাটাগরাইজ নামে একটা জিনিস আছে, এটাকে ডিলিট করা যাবে না, এটা ডিফল্টভাবে আছে। তারপর এখান থেকে যদি আমি নতুন একটা ক্রিয়েট করি করতে পারবো। আবার নতুন পোস্ট ক্রিয়েট করার সময় এখানে নিচ দিয়ে একটা অপশন আছে, এগুলো একটু কেটে দিই। অ্যাড নিউ পোস্ট, এটা এভাবে থাক। এখানে দেখেন ক্যাটাগরি নামে একটা অপশন আছে, এখান থেকে অ্যাড নিউ ক্যাটাগরি। তাহলে দুইভাবে আমরা ক্যাটাগরি সিলেক্ট করতে পারি। এখন আমরা কোনো একটা জিনিস লিখবো, সেটার জন্য জাস্ট আমরা একটু গুগল করি করোনা ভাইরাস আপডেট। একটু নিচে যাই, আচ্ছা বাচ্চা করোনা ভাইরাস আপডেট ইন বিডি, এটা দিলাম। এটা দেওয়ার পর বিভিন্ন পোস্ট আসার কথা আসছেও। আচ্ছা এখানে গেলাম, এখানে যাওয়ার পর ওনারা বিভিন্ন ধরনের পোস্ট দিচ্ছে। আচ্ছা আমি এটা না, আমি হচ্ছে যে বাংলাতে একটা লিখি, দেখি কে কি লিখছে ইন বাংলা। করোনা ভাইরাস 19, কোভিড-19 এ তো কেসেস। আচ্ছা এটা হচ্ছে কি bangali.news18.com করোনা ভাইরাস লেটেস্ট নিউজ। আচ্ছা এখান থেকে যে কোনো আমরা একটা পোস্ট নিব। তো পোস্টের মধ্যে মোটামুটি কি জিনিসগুলো থাকে একটু দেখেন। প্রথম হচ্ছে একটা মানে একটা পোস্টের ফিচার ইমেজ বলতে একটা জিনিস আছে, ওই জিনিসটা থাকে। তারপর এখানে হচ্ছে একটা জিনিস থাকে, সেটা হচ্ছে এটা হচ্ছে টাইটেল। আমি যখন এটাতে ক্লিক করব তখন হচ্ছে এখানে দেখবেন বিস্তারিত লেখা আছে। তো আমি জাস্ট এটাকে কপি করব, জাস্ট কপি করলাম। কপি করার পর অ্যাড নিউ পোস্টের মধ্যে অ্যাড টাইটেলটা দিলাম। দেওয়ার পর এইখানে নতুন জিনিসগুলো লেখা যাবে। তো এই জিনিসগুলো লিখতে হলে জাস্ট এখান থেকে সামান্য কিছু অংশ কপি করি, বেশি করব না। নিলাম, নেওয়ার পর এখানে গিয়ে এই জিনিসটা ফোর্স দিলাম। তো এখানে একটা জিনিস দেখেন, অটোমেটিক্যালি এটা কি হয়ে গেছে, এটা একটা প্যারাগ্রাফ। আমরা তো প্যারাগ্রাফ দেখছি, এটাও একটা প্যারাগ্রাফ। তো দুইটা প্যারাগ্রাফ আলাদা আলাদাভাবে এই জায়গায় চলে আসছে। আমি কিন্তু আলাদা আলাদাভাবে করে নেই। তো এখান থেকে চাইলে আমি প্লাসে ক্লিক করে এই জিনিসগুলো আনতে পারবো। মনে করেন আমি একটা হেডিং নিব এরপরে, তো হেডিংটা আমি জাস্ট এখান থেকে নিতে পারবো। তো এখানে আমি এখন যেটাই লিখবো, মনে করেন স্কুল কলেজ নির্দেশ, এটা মনে করেন আমি টাইটেল হিসেবে ইউজ করব। তো এখানে দিলাম, দেখেন এটা কিন্তু টাইটেল হিসেবে আসছে। কেমন? তো এটা মেইন টাইটেল, মনে করেন এর মধ্যে আরেকটা টাইটেল। তো আমি চাইলে এটাকে আরও একটু ছোট করতে পারবো। মনে করেন এখানে একটা জিনিস আছে H2 H3, তাহলে এটা কি হয়েছে 4, তাহলে আর একটু ছোট হয়েছে। তো আবার প্লাস সাইনে ক্লিক করলে নতুন করে এরকম আর একটু প্যারাগ্রাফ নিতে পারবো। মনে করেন এতটুকু নিছি, নেওয়ার পর এটাকে কপি করলাম, কপি করার পর প্লাস সাইন দিলাম। সাইন দেওয়ার পর এখানে কি নিলাম, একটা প্যারাগ্রাফ দিলাম। তাহলে এখানে আরো অনেক কিছু অ্যাড করা যাবে। জাস্ট আমি এগুলোকে এই দুটাকেই ডিলিট করে দিই। ডিলিট করার পর এটা তো চলে আসছে, এটা কেন আসছে, এটার দরকার নাই, এটাকে কেটে দিলাম, হ্যাঁ এটা থাক। তারপর হচ্ছে এখানে একটা জিনিস দেখেন, পোস্টের মধ্যে এখানে কি আছে, আনক্যাটাগরাইজড আছে। তো এখান থেকে আমি লিখলাম যে করোনা নামে একটা ক্যাটাগরি দিলাম। ক্যাটাগরি দেওয়ার পর অ্যাড নিউ ক্যাটাগরিতে যখন ক্লিক করব নতুন একটা ক্যাটাগরি হয়েছে। তো আমি এটাকে ডিসিলেক্ট করে এটাকে সিলেক্ট করে দিলাম। করার পর এখানে করোনার যে ইয়েটা আছে ওইটার মধ্যে চলে যাবে। তো আমি যদি এটাকে পাবলিশ দিই, পাবলিশ দেওয়ার আগে এখানে একটা ফিচার ইমেজ নামে একটা জিনিস আছে, ট্যাগ নামে একটা জিনিস আছে। ট্যাগ দিব না, জাস্ট ফিচার ইমেজটা অ্যাড করব। তো ফিচার ইমেজ অ্যাড করার জন্য আমি জাস্ট এই পোস্টে গেলাম, যাওয়ার পর এটাকে আমি কি করব, সেভ করব। তো এখানে একটা এক্সটেনশন আছে, সেটা হচ্ছে আপনারা জানেন যে সেভ ইমেজ এস টাইপের। তো এটা থেকে আমি সেভ এস এখান থেকে ডিরেক্ট মনে করেন ইয়ে করলাম, এটাকে সেভ করলাম, এটা এই জায়গায় থাকবে। থাকার পর আমি এটাকে এভাবে টেনে যদি এটার উপরে ছাড়ি তাহলে কিন্তু এটা এভাবে চলে আসবে। আর এটা না আসলে এভাবে যদি দেওয়ার পরে এখানে দিলে এটা এভাবে চলে আসবে, কোনো সমস্যা নেই।
তো এটা হয়ে গেছে, মনে করেন একটা পোস্টের মধ্যে যা যা থাকে এই জিনিসগুলো আমার এখানে চলে আসছে। তো আমি এখন এটাকে পাবলিশ দিব। পাবলিশ দেওয়ার পর যখন আমি ভিউ করব, মনে করেন নতুন ট্যাবে ভিউ করলাম, ভিউ করার পর দেখেন কি হয়েছে। তাহলে এটা কি, এটা হলো একটা টাইটেল, ওকে ফাইন। তারপর হচ্ছে যে একটা ফিচার ইমেজ এখানে, তারপর এখানে হচ্ছে যে কমেন্ট করার জন্য একটা জিনিস, এই জিনিসগুলো দিছে। তো এখানে হচ্ছে জাস্ট আমরা একটা ক্যাটাগরির আন্ডারে কি করলাম, একটা কি বলে, একটা পোস্ট ক্রিয়েট করলাম। এভাবে আমরা মাল্টিপল পোস্ট ক্রিয়েট করতে পারি। এখানে আমরা বিভিন্ন ধরনের ক্যাটাগরি দিতে পারি, ট্যাগ দিতে পারি। জাস্ট এগুলো করবেন, 5টা পোস্ট ক্রিয়েট করবেন। আর এখানে কয়েকটা জিনিস বলি কি কি অ্যাড করতে পারবেন। মনে করেন আপনি এখানে চাচ্ছেন করোনার কয়েকটা ছবি আপনি অ্যাড করবেন। অ্যাড করার জন্য আমি জাস্ট এখানে মোরে ক্লিক করলাম, মোরে ক্লিক করার পর অথবা এখানে প্লাসে ক্লিক করলাম। প্লাসে ক্লিক করার পর এখানে দেখেন মনে করেন কেউ একটা কোড লিখছে। কোড লেখার পর আমি জাস্ট এটা লিখলাম, নিলাম। নেওয়ার পর এখান থেকে আগামীকাল রাত থেকে বন্ধ। তো এটা লেখার করার পর এখানে যে কোডটা আছে, কোডের মধ্যে যদি আমি এখানে এটা পেস্ট করি, এখান থেকে আরেকটা লাইন নিই, দেখেন এটা কিন্তু একটা কোড হয়ে গেছে। এখানে এখানে কি হয়ে গেছে, একটা কোড হয়ে গেছে, কোটেশনের মধ্যে এটা আছে। তো এখানে চাইলে আমি ক্যাপশন লিখতে পারবো, তো আমি ক্যাপশন লিখলাম না, জাস্ট একটা কোটেশন দিলাম। তো এখানে নিচে আমি চাইতেছি একটা ইমেজ নিব। তাহলে ইমেজ নেওয়ার জন্য এখানে কি আছে, বার্ডসও লিখতে পারো, বার্ডস তো আপনারা জানেন বিভিন্ন কোড টোড। তো এখানে একটা গ্যালারি নেওয়ার একটা অপশন আছে, এখান থেকে গ্যালারি করতে পারবো। এখান থেকে নিলাম, এখানে তেমন কোনো ছবি নেই। তাই মনে করেন আজকে কিছু ছবি ডাউনলোড করছি, এখান থেকে মনে করেন আমি এখান থেকে কয়েকটা ছবি নিলাম, গ্যালারি হিসেবে এগুলো শো করবে। দেখেন এগুলা গ্যালারি হিসেবে আসবে, যখন আপডেট দিব তখন ওই পাশে দেখতে পারবেন। তো এখানে আরও কয়েকটা জিনিস নিই, আমি একটু তাড়াতাড়ি যাচ্ছি। তারপর এগুলো হচ্ছে জাস্ট আপনারা একদম মানে একটার পর একটা প্রত্যেকটা কি হয় এটা দেখবেন। দেখার পরে এই জিনিসগুলো মানে একটা পোস্টের মধ্যে যাতে সবগুলো জিনিস চলে আসে এটা ট্রাই করবেন। ট্রাই করার পর এগুলো হচ্ছে যে একটু দিবেন ফেস ব্রেকার বা সেপারেটরকে, সেপারেটরটা দিলাম। দেওয়ার পর দেখেন এটা কিন্তু এভাবে হয়েছে। এখন আমি চাইলে ডট দিতে পারি, মানে এরকম সেপারেট থাকবে। তারপর স্টাইল ডিফল্ট, তারপর ডট, এটা দেন। এটা দিলে মনে করেন আরেকটু বড় হইলো। তো এই তিনটে মনে করেন দিলাম, মানে ছবির পরে একটা লাইন থাকবে, লাইন আছে। তারপর এখান থেকে আরও একটু জিনিস নিই, মনে করেন মিডিয়া ট্যাক্স গ্রুপ সেপারেটর দিলাম, স্পেস এখানে আমি চাইতেছি এখানে আর একটু স্পেস লাগবে, এটা দিলে এখানে স্পেস বাড়বে। তারপর আর্কাইভ ক্যালেন্ডার, মনে করেন আমি নিচে দিয়ে একটা ক্যালেন্ডার দিলাম এখানে। এখন আমি চাইতেছি দেখেন এটারে উপর নিচে নেওয়ার জন্য এখানে একটা বার আছে, সেটা দেন। দিলে মানে প্রত্যেকটা প্যারাগ্রাফের পরপর এখানে আসবে। তাহলে এখানে আমার একটা ক্যালেন্ডারও হয়ে গেছে। আমি এখান থেকে জাস্ট কি করব, আপডেট দিব। আপডেট দেওয়ার পর এখানে যদি রিলোড দিই, রিলোড দেওয়ার পর কি হয় দেখেন, আমাদের ছবিগুলো আছে এখানে প্যারাগ্রাফ আকারে ছবিগুলো চলে আসছে। আর এখানে একটা ক্যালেন্ডার ছিল, ক্যালেন্ডারটাও চলে আসছে। তারপর হচ্ছে আপনার এই আর কি জিনিসগুলো এইভাবে। তো এইখানে তেমন সুন্দর নয় বা হচ্ছে জিনিসগুলো তেমন সুন্দর হবে না, কিন্তু আমার কয়েকটা জিনিস যেহেতু ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করব, আমার এই জিনিসগুলো ধরে ধরে দেখতে হবে আসলে কোন কোন জায়গায় কি জিনিস আছে। সোশ্যাল মিডিয়ার যে আইকনগুলোও আমরা নিতে পারি। মনে করেন এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে সোশ্যাল মিডিয়া আসলো, তাই প্লাস সাইনে ক্লিক করলাম। তো এখানে মনে করেন আমি ফেসবুক দিলাম, ফেসবুকের একটা আইকন আসলো, দেখেন একটা আইকন আসছে। আইকন আসার পর এখানে কি করবেন, আপনার ফেসবুকের যে লিঙ্ক আছে এটা দিবেন। তারপর মনে করেন আরেকটা নিলাম, টুইটার দিলাম, এখানেও আপনি লিঙ্ক দিতে পারেন, ক্লিক করার পর লিঙ্ক দিতে পারেন। তো এইভাবে আপনি সোশ্যাল মিডিয়াগুলো সুন্দরভাবে অ্যাড করতে পারেন। প্লাস সাইনে গেলাম, এখানে যাওয়ার পর দেখেন আরও সুন্দর সুন্দর কয়েকটা জিনিস এখানে আছে। এমবেডেড নামে একটা জিনিস আছে, ইউটিউব আছে, ইউটিউবের ভিডিও এখানে অ্যাড করতে পারবেন। তারপর হচ্ছে
টিকটকের ভিডিও অ্যাড করতে পারবেন, wordpress.tv দিয়ে এটা করতে পারবেন। আর এখানে প্যাটার্নের মধ্যে যাইলে আপনি বিভিন্ন প্যাটার্নগুলো এখানে অ্যাড করতে পারবেন, যে পোর্টফোলিও লিস্ট, তারপর হচ্ছে যে টু ইমেজ সাইড বাই সাইড, এই জিনিসগুলা এখানে আছে। তো মানে জাস্ট একটু দেখবেন, দেখার পর প্রত্যেকটা জিনিস একটা ইয়ের মধ্যে আনবেন, আনার পর আপনি নিজেই কি করবেন, একটা পোস্টের মধ্যে সব কিছু নিলেন, নেওয়ার পর দেখলেন যে কোনটা কি, তাহলে আপনার একটা আইডিয়া হয়ে যাবে। মনে করেন আমি এখান থেকে কয়েকটা জিনিস নিলাম, নেওয়ার পর এটাকে মনে করেন এটা কি আকারে আছে, এটা লিস্ট আকারে আছে, তো আমি এটাকে জাস্ট এখান থেকে যদি একটু নিচে নামাই, দেখেন আরেকটা লিস্ট হয়ে গেছে। তারপরে এখান থেকে যদি এটার আরেকটু নিচে নামাই, লিস্ট হয়ে গেছে, মানে হচ্ছে লিস্ট আকারে এই জিনিসগুলো এখানে শো করবে। তো আপনি চাইতেছেন এই জিনিসগুলো কি হবে, 1 2 3 আকারে দেখাবে, 1 2 3 আকারে কিন্তু এই জিনিসগুলো দেখাবে। তো এগুলো প্রত্যেকটা জিনিস একটু ধরে ধরে দেখবেন, দেখলে হচ্ছে আপনার কি হবে, মানে আইডিয়াগুলো একটু ক্লিয়ার হবে। এখন আপনি কোনো একটা জায়গায় লিঙ্ক করাতে চাইতেছেন, ওইখানে তো আমাদের কোড লিখতে হইতো, এখানে কোনো কিছু করা লাগবে না। এখানে দেখেন লিঙ্ক নামে একটা অপশন আছে। তো এখানে মনে করেন আপনি যদি এই ওয়েবসাইটের লিঙ্কটা যদি এখানে বসান, এখানে দিলেন, দেওয়ার পর নতুন ট্যাবে ওপেন হবে, এটা দিলেন, তারপর হচ্ছে ইউআরএল। তাহলে এখন দেখেন এখানে দেওয়ার পর অটোমেটিক হাত চলে আসছে, মানে এখানে একটা লিঙ্ক হয়ে গেছে। তো আমরা যদি আপডেট দিই, আপডেট দেওয়ার পর এটাকে যদি একটু রিলোড দিই, রিলোড দেওয়ার পর যখন আমরা নিচে আসবো, নিচে আসার পর দেখি যে আমাদের যে ইয়েটা করছিলাম ওইটা হয়েছে কিনা। দেখেন এটা কিন্তু লিঙ্ক হয়ে গেছে। যখন আমি এখানে ক্লিক করব নতুন ট্যাবে, এই পেজটা এখানে সেমভাবে খুলবে। তাহলে এই হলো মানে পোস্টের যে ব্যাপার, এই ব্যাপারগুলা। তো এখন যদি এখান থেকে ইয়েতে যাই, মিডিয়া, মিডিয়া মানে হচ্ছে একটু আগে যে আমরা ফাইলটা আপলোড করছি এই জিনিসগুলা, ওইখানে যেগুলো দিচ্ছি সব জিনিসগুলো এখানে থাকবে। এখান থেকে আপনি চাইলে ডিলিট করতে পারবেন, এডিটও করতে পারবেন। তো আমি চাইতেছি নতুন একটা ফাইল নিতে, নেওয়ার জন্য অ্যাড নিউ দিব। অ্যাড নিউ দেওয়ার পর এখান থেকে চাইলে আমি এটাকে এভাবে টেনে এখানে ছেড়ে দিলে হয়ে যাবে, অথবা সিলেক্ট ফাইলে গিয়ে আমার যে ফোল্ডার আছে, ফোল্ডার থেকে মনে করেন আমি আরেকটা ছবি নিলাম, নেওয়ার পর ওপেন দিলাম। ওপেন দেওয়ার পর দেখেন এই ছবিটাও কিন্তু এখানে চলে আসছে, তাহলে আরেকটা ছবি আমার এখানে অ্যাড হয়ে গেল। এখন এখানে এটাকে আবার আপনি দুইভাবে শো করাইতে পারবেন, লিস্ট আকারে শো করাইতে পারবেন, গ্রিড আকারেও শো করাইতে পারবেন। গ্রিড মানে এখানে যে পাশাপাশি আছে এগুলো গ্রিড বলে। যে কোনো ধরনের মিডিয়া ফাইল আপনি এখানে নিতে পারবেন, ফোন নিতে পারবেন, ভিডিও নিতে পারবেন, অডিও নিতে পারবেন, এই জিনিসগুলো নিতে পারবেন। তারপর যে জিনিসটা আছে সেটা হচ্ছে পেজ। পোস্ট মানে হচ্ছে একটা পেজের মধ্যে অনেক ধরনের পোস্ট থাকতে পারে। এখন এইখানে হচ্ছে আপনার এটা হচ্ছে কি একটা পেজ। পেজ মানে তো বুঝেন, প্রত্যেকটা আলাদা আলাদা, এখানের মধ্যে প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা থাকতে পারে। হয়তো কিছু জিনিস কমন থাকবে, হেডার ফুটার এই জিনিসগুলো কমন থাকবে। হেডার ফুটার কী জিনিস, হেডার ফুটার হচ্ছে দেখেন এখানে এই ওয়েবসাইটে দেখেন এখানে একটা ব্যানার আছে, এখানে একটা হেডার আছে। তো আমি যদি এটার আরেকটা পেজে যাই, এটাও কিন্তু আরেকটা পেজ, একটা ক্যাটাগরির আন্ডার একটা পেজ। এখানের মধ্যে দেখেন এটার হেডার যেমন, এটার হেডারও কিন্তু সেম, সব কিছু একই, জাস্ট হচ্ছে কন্টেন্টগুলো আলাদা। আমি যদি একটু নিচে যাই, নিচে যাওয়ার পর এটা হচ্ছে ফুটার। এখন এই পেজে দেখেন ফুটার, তার মানে কি দোনোটার হেডার আর ফুটার কিন্তু সব সময় একই থাকবে, কিন্তু কন্টেন্টগুলো চেঞ্জ, কন্টেন্টগুলো দেখবেন সবসময় চেঞ্জ। এখানে দেখেন উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ এই জিনিসগুলো আছে, এখানে এখানে দেখেন উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ এই জিনিসগুলো আছে, এগুলোকে বলে মেনু। তো এই হলো মানে আপনার একটা ওভারঅল ইয়া। তো এখান থেকে পেজটা ক্রিয়েট করতে পারবেন। তো আমি যদি এগুলো ডিফল্টভাবে থাকে। আচ্ছা এখানে একটা জিনিস দেখেন, আমি তো আগে একটাকে সিলেক্ট করছি আর একটাকে সিলেক্ট করছি, এখন আমি চাইতেছি সবগুলোর একসাথে সিলেক্ট করব। তো সিলেক্ট করার জন্য যেটা করতে হবে, এখানের মধ্যে ক্লিক করেন, উপরে টাইটেল ক্লিক করার পর সবগুলো সিলেক্ট হয়ে যাবে। বাল্ক অপশনে যান, বাল্ক অপশনে যায় মুভ টু ট্রাশ, ট্রাশের পর অ্যাপ্লাই দেন। অ্যাপ্লাই দেওয়ার পর ট্রাশে যান, যাওয়ার পর দেখেন এগুলো এখানে চলে আসছে, আবার এখানে ক্লিক করেন। আমি এগুলোকে ডিলিট পার্মানেন্টলি দিয়ে অ্যাপ্লাই দিচ্ছি, তাহলে এখানে আমার কোনো পেজ নেই। এখন পেজ না থাকলে কী হবে, একটা জিনিস দেখেন যে ওইখানে যে পোস্টগুলো শো হইতো, এগুলা মানে আগে একরকম করে শো হইতো, এখন কিন্তু আরেক রকম করে মানে কোনো পেজ নেই এখানে। তো আমি এখন জাস্ট একটা পেজ ক্রিয়েট করব, অ্যাড নিউ দিলাম। অ্যাড নিউ দেওয়ার পর এখানে আপনি ক্যাটাগরি দিতে পারবেন, মনে করেন আমি হোম নামে একটা জিনিস এখানে দিলাম। দেওয়ার পর পেজ অ্যাট্রিবিউটে গেলাম। আচ্ছা পেজ অ্যাট্রিবিউটটা পরে দেখাচ্ছি। পেজ অ্যাট্রিবিউট মানে হচ্ছে যে আপনার পেজের যে একটা ধরন আছে, কোন স্টাইল ফলো করবে ওইটা, যেহেতু এটা ডিফল্টভাবে দেওয়া সেজন্য এখানে কোনো কিছু শো করতেছে না। তো আমি এখানে গেলাম, পাবলিশ দিলাম। পাবলিশ দেওয়ার পর এখানে পেজের মধ্যে আমি চাইলে বিভিন্ন জিনিস লিখতে পারবো, বিভিন্ন জিনিস এখানে অ্যাড করতে পারবো, বিভিন্ন পোস্ট এখানে অ্যাড করতে পারবো। মনে করেন আমি এখানে কোনো কিছু লিখলাম না, না লিখে আমি এখান থেকে
আপনার মনে করেন প্লাস সাইনে ক্লিক করলাম, এখানে ব্রাউজ অল দিলেও হবে। আমি এখান থেকে জাস্ট মনে করেন পোস্ট আকারে কিছু জিনিস আছে, এগুলোকে মনে করেন এই জায়গায় নিয়ে আসবো। লেটেস্ট পোস্ট নামে একটা অপশন আছে, এইটা মনে করেন এখানে নিয়ে আসলাম। এটাকে ডিলিট করে দিই। ডিলিট কীভাবে করবেন? ডিলিট করার জন্য এখানে যে 3টা বাটন আছে এটার মধ্যে ক্লিক করেন, ক্লিক করার পর রিমুভ ব্লক দিলে এটা কিন্তু অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। তো মনে করেন আমি এতটুকুই রাখার পর এটাকে আপডেট দিলাম। আপডেট দেওয়ার পর ভিউ পেজে যাই। ভিউ পেজে যাওয়ার পর এখানে একটা জিনিস দেখেন, এখানে আর কোনো কিছু নাই, এখানে শুধু হচ্ছে পোস্ট আছে। যখন আমি পোস্টে ক্লিক করলাম তখন সম্পূর্ণ জায়গাটা এখানে সব কিছু দেখা যাচ্ছে কী কী আছে। এই হলো পেজের অবস্থা। পেজের পর এখন আমি চাইতেছি আবার একদম ব্যাকে যাব, ড্যাশবোর্ডে যাব, এখানেও ক্লিক করতে পারেন, অথবা আপনি এই ডাব্লিউপি অ্যাডমিনের পর যা কিছু আছে এগুলো কেটে দিয়ে ইন্টার দেন। ইন্টার দিলে আবার এই ড্যাশবোর্ডে আপনার চলে আসবে। এই হলো ড্যাশবোর্ড। তারপর এখানে পেজের মধ্যে আর কিছু নেই, পেজের নাম লিখতে পারবেন, পেজের প্যারেন্ট পেজ মানে একটা পেজের আন্ডারে কয়েকটা পেজও নিতে পারবেন। তারপর এখানে কমেন্ট অপশনগুলো এখানে নাই, বা হচ্ছে এখানে অ্যাপ্রুভ করতে পারবেন কেউ যদি কমেন্ট করে। তো এগুলো হচ্ছে মূলত কন্ট্রোল করবে সেটিং থেকে কে কমেন্ট করতে পারবে, কে কমেন্ট করতে পারবে না, এই জিনিসগুলো এখান থেকে সেটিং হবে। তো আপনি মনে করেন অ্যাপিয়ারেন্সে যান। অ্যাপিয়ারেন্সের মধ্যে কী আছে একটু দেখি। অ্যাপিয়ারেন্সের মধ্যে ডিফল্ট কিছু থিম আছে। এটা হচ্ছে যে 2021 মানে 21 সালের প্রত্যেকটা বছরের জন্য ওয়ার্ডপ্রেস আলাদা আলাদা থিম মানে ওরা বানায়, ওরা দেয় মানে এক সুন্দর করে। এটা হচ্ছে 19, হচ্ছে 2020। তো এখানে আগে আরেকটা ছিল 17 নামে একটা ছিল, ওইটা এখন নাই। তো এখানে 3টা আছে, আপনি চাইলে মনে করেন একটাকে ডিলিট করবেন। তো এটাকে ডিলিট করতে পারবেন না, এটাকে ডিলিট করতে হলে আপনাকে কি করতে হবে, এটাকে মানে ডিএক্টিভ করতে হবে। ডিএক্টিভ করার পর আপনি ডিলিট করতে পারবেন না। আমি এখানে গেলাম, এটাকে ডিলিট করব। আবার এটাতে দেখেন এটার মধ্যে কিন্তু এখানে ডিলিট অপশন নাই। তো আমি যদি এটাকে অ্যাক্টিভ করি, অ্যাক্টিভ করলে এটা যদি ভিজিট দিয়ে দেখেন এটার কালার একরকম ছিল, এটার কালার কিন্তু আরেক রকম হয়ে গেছে। আচ্ছা, এখন যেটা বলবো সেটা হচ্ছে থিম কি জিনিস, প্লাগইন কি জিনিস। যেহেতু থিমের মধ্যে চলে এসেছি তো থিমের ব্যাপারগুলো বলি। থিম হচ্ছে মূলত একটা স্ট্রাকচার, একটা ওয়েবসাইটের স্ট্রাকচার কেমন হবে এই জিনিসটা হচ্ছে মূলত থিম মেনটেন করবে, কোন কোন অপশন থাকবে না থাকবে এই জিনিসগুলো। আর প্লাগইন মানে হচ্ছে এক্সট্রা ফ্যাসিলিটি দিবে, পোস্ট করার ফ্যাসিলিটি দিবে, ফরম্যাট করার ফ্যাসিলিটি দিবে, এই জিনিসগুলো করবে প্লাগইনে। প্লাগইন মানে হচ্ছে এক একটা ফাংশন, এক একটা পাওয়ারফুল জিনিস, এক একটা কাজ সম্পাদন করবে। আর থিম হচ্ছে এক একটা স্ট্রাকচার, এক একটা ডিজাইন, এক একটা লেআউট হচ্ছে থিম। আর প্লাগইন হচ্ছে যে এর সম্পূর্ণ একটা কাজ করার জন্য এক একটা প্লাগইন ইউজ হয়, মানে হচ্ছে এটাকে কী বলে, এক একটা পাওয়ারফুল জিনিস হ্যান্ডেল করবে প্লাগইনে, আর বিভিন্ন ডিজাইন হ্যান্ডেল করবে থিমে। এই হলো থিমের বেসিক কনসেপ্ট। তো এখান থেকে মনে করেন এখন এটা কি হয়েছে, আমি এটাকে অ্যাক্টিভ করলাম, করার পর এটার মধ্যে গেলে দেখেন এখানে কিন্তু ডিলিট অপশনটা আছে। তো আমি এখান থেকে এটাকে চাইলে কি করে দিতে পারবো, ডিলিট করে দিতে পারবো। মনে করেন আচ্ছা এটা ডিলিট করবো না, আমি এটাকে ডিলিট করে দিব, ডিলিট। ওকে, আপনার একটা ডিফল্ট থিম রাখতে হবে, তাই আপনি চাইলে নতুন একটা ইনস্টল করতে পারবেন। তো নতুন ইনস্টল করার জন্য মনে করেন আমি এখানে অ্যাড নিউতে গেলাম। অ্যাড নিউতে যাওয়ার পর এখানে দেখবেন অনেক ফ্রি থিম আছে। তো থিম দুই রকম, একটা হচ্ছে ফ্রি থিম, একটা হচ্ছে প্রিমিয়াম থিম। তো প্রিমিয়াম থিমের সাধারণত কী থাকে, বেশি বেশি ফিচার থাকে, এই জিনিসগুলো থাকে। আর যেগুলো ফ্রি থিম ওগুলোতে তেমন একটা ফিচার থাকে না, জাস্ট সিম্পলি কোন জিনিসগুলো থাকে। তো আমি এখানে মনে করেন আসলাম, আসার পর এখানে মানে একটা থিম আছে, যেহেতু আমরা এলিমেন্টর নিয়ে কাজ করব, এলিমেন্টর ওনারাই বানাইছে, সেটার নাম হচ্ছে হেলো থিম। তো এটা দেওয়ার পর দেখেন যখন আমি ইন্টার দিলাম, ইন্টার দেওয়ার পর কী আছে, দুইটা আসছে, একটা হচ্ছে হেলো ক্যাশন, আর একটা হচ্ছে হেলো এলিমেন্টর, আর একটা হচ্ছে যে ব্লগ ইটু। তো আমাদের কোনটা নিতে হবে, যেহেতু এলিমেন্টর নিয়ে কাজ করব, হেলো থিম যেটা আছে এটা নিলাম। এটা ইনস্টলে ক্লিক করলাম, ইনস্টলে ক্লিক করার পর ইনস্টল হতে একটু টাইম লাগবে, টাইম লাগার পর যখন ইনস্টল হয়ে যাবে এটাকে আমরা সিম্পলি অ্যাক্টিভ করে আমাদের ওয়েবসাইটে এটাকে অ্যাক্টিভ করতে পারবো। একটু সময় নিচ্ছে, একটু ওয়েট করেন। আচ্ছা, এখন এটা কি হয়ে গেছে, ইনস্টল হয়ে যাওয়ার পর এটাকে আমি অ্যাক্টিভ করলাম। অ্যাক্টিভ করার পর এটা হচ্ছে যে
যখন আমরা আরেকটা থিম অ্যাক্টিভ করছি এই অবস্থা, এটা হচ্ছে আগেরটা। এখন যদি আবার ভিজিট ওয়েবসাইট দিই, ভিজিট ওয়েবসাইট দিলে কি হয় দেখেন, এটার কালার কিন্তু আরেক রকম, এটা আরেক রকম হয়ে গেছে। এটার কিন্তু কোনো, এটা তো তাও একটু যা সুন্দর টুন্দর আছে, এটাও যা একটু সুন্দর আছে, কিন্তু এটার অবস্থা আরও খারাপ। তার মানে কি পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেছে। তার মানে যেটাই বললাম যে একটা ওয়েবসাইটের যে লেআউট, এই লেআউটটা আপনাকে একটা থিমেই মূলত লেআউটটা দিবে, আর প্লাগইন আপনার কাজ করবে। যখন প্লাগইনে যাব তখন আমরা দেখব। তো এখানে তাহলে এটা হচ্ছে যে একটা থিম আমরা ইনস্টল করে ফেললাম। তো এখন নিচে দিয়ে যখন যাবেন, এখানে কাস্টমাইজ নামে একটা অপশন আছে। কাস্টমাইজে গিয়ে আপনি এখানে একটা জিনিস দেখেন, আমরা যখন ওয়েবসাইট ভিজিট করি এখানে কি আছে, একটা লোগো আছে, এটা হচ্ছে জাম্পের লোগো। তো আমি জাম্পের যে লোগোটা আছে এটা যদি চেঞ্জ করতে হয়, সাইট আইডেন্টিটি নামে একটা অপশন আছে, আমি ওইখানে যাওয়ার পর এইটা যখন চেঞ্জ করবেন, এটা চেঞ্জ করতে হলে এই জায়গায় সাইট আইকন নামে যেটা আছে নিচের মধ্যে এই জিনিসটা আপনি কি করবেন, এটা চেঞ্জ করবেন। তো এটা মনে করেন আমি কি দিয়ে চেঞ্জ করবো দেখি, এখানে কোনো লোগো আছে কিনা। তো আমি এখান থেকে সিএসএস নামে একটা জিনিস আছে, মনে করেন এই লোগোটা ইউজ করব। তো এই লোগোটা ইউজ করার জন্য আমি জাস্ট এটাকে টেনে এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর সিলেক্ট দিলাম। সিলেক্ট দেওয়ার পর এটাকে আমি ক্রপ করলাম। ক্রপ করলে কি হয় দেখেন, যখন আমি এটাকে পাবলিশ দিব আর এটাকে যখন আমি রিলোড দিব, তখন আমার দেখবেন এই যে আইকনটা ছিল এই আইকনটা চেঞ্জ হয়ে এটা হয়ে গেছে। তার মানে কি, এটাকে বলে ফ্যাব আইকন। কি বলে? ফ্যাব আইকন। তো ফ্যাব আইকন চেঞ্জ করবো কোথার থেকে, হেলো থিমের সাইড আইডেন্টিটি নামে একটা জিনিস আছে, অথবা অন্যান্য থিমে ফ্যাব আইকন নামে একটা জিনিস থাকবে, ওই জিনিস থেকে দিয়ে জাস্ট চেঞ্জ করে দিবেন। তারপর হচ্ছে মেনুর ব্যাপারটা আসি। মেনুটা এখন দেখাবো না, এটা হচ্ছে পরবর্তীতে দেখাবো। মেনু হচ্ছে জাস্ট এখানে মেনু কি জিনিস সেটা একটু বলি। মেনু হচ্ছে যে এখানে যে জিনিসগুলো দেখতেছেন এখানে বরাবর আছে, এখানে আছে, এগুলো হচ্ছে এক একটা মেনু। তো মেনু আমরা পরেই ক্রিয়েট করব, এখন আপাতত মেনুটা বাদ দিই। তারপর হোম পেজ সেটিং। হোম পেজ সেটিং মানে হচ্ছে যে মনে করেন একটা ওয়েবসাইটে যখন আমি এই জায়গায় যাব .com, এটা যখন ইন্টার করব, ইন্টার করার পর কোন পেজ শো করবে, এই কোন পেজ শো করবে, প্রথমে কোন পেজ হবে, এইটাকেই বলে আপনার হোম পেজ। এটা হচ্ছে হোম পেজ। ওকে। আর এখানে আরেকটা জিনিস আছে, আর একটা স্ট্যাটিক পেজ, একটা হোম পেজ যেটা, সেটার মধ্যে হচ্ছে আপনার এই জিনিসগুলো থাকবে। আর স্ট্যাটিক পেজ যেটা, সেটা হচ্ছে ওই যে বললাম কোন পেজ আগে শো করবে সেটা সিলেক্ট করে দেওয়াই হচ্ছে স্ট্যাটিকের কাজ। আর যখন লেটেস্ট পোস্ট থাকবে তখন নর্মালি যে পেজটা থাকবে ওই পেজের মধ্যে পোস্টগুলো শো করবে। তো এটাকে এভাবে রেখে আমি পাবলিশ দিলাম। দেওয়ার পর এখান থেকে বের হবো, ক্রস সাইনে ক্লিক করে বের হয়ে গেলাম। আর থিম এডিটর আছে, এটা নিয়ে মানে এটার ভিতরে যাওয়ার দরকার নাই। তো এখানে কিছু জিনিস আছে, আপনি দেখতে পারবেন যে আসলে থিমের ভার্সন কি, স্ল্যাগ কি, রিকোয়ারমেন্ট কি কি লাগবে, এই জিনিসগুলা বিভিন্ন জিনিসগুলা এরা দিচ্ছে। এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন, সব কিছু এখান থেকে চেঞ্জ করতে পারবেন। ডিফল্ট কিছু জিনিস আছে, তো এটা নিয়ে ধরার কোনো দরকার নাই। জাস্ট এরকম একটা জিনিস আছে, এটা ধারণা দেওয়ার জন্য এই জায়গায় নিয়ে আসছি। হেডার ফুটার নামে জিনিস আছে, ওগুলো ধরার আপনার দরকার নাই। তো এখন আসি প্লাগইন। যে একটু আগেই বললাম প্লাগইন জিনিসটা কি। প্লাগইন জিনিসটা হচ্ছে এক একটা পাওয়ার, এক একটা ফাংশন। তো এখানে ডিফল্টভাবে কিছু জিনিস আছে, অ্যান্টি স্প্যামের একটা জিনিস আছে, আর একটা হচ্ছে হেলো। এটা হচ্ছে জাস্ট এমনি যে ওরা এখানে প্লাগইন নামে কিছু জিনিস আছে, এই স্যাম্পলগুলো দেখানোর জন্য এইখানে মূলত এই জিনিসগুলো দিচ্ছে। তো আমি এখান থেকে এগুলোকে ডিলেট, প্রথম হচ্ছে ডিঅ্যাক্টিভেট দিতে হবে। ডিঅ্যাক্টিভেট দেওয়ার পর অ্যাপ্লাই দিলাম। অ্যাপ্লাই দেওয়ার পর এগুলো কি হয়ে গেছে, ডিলেট হয়ে গেছে। আবার ক্লিক করলাম, ক্লিক করার পর আমি এগুলোকে ডিলেট দিয়ে অ্যাপ্লাই দিলে কি হয় দেখেন, এগুলো কিন্তু সবগুলা চলে যাবে। এখানে আর কোনো কি নেই, প্লাগইন নেই। তো আমি আবার এখান থেকে নিব, অ্যাড নিউ দিলাম। অ্যাড নিউতে গিয়ে এখান থেকে কি করব, একটা জিনিস নিব, একটা প্লাগইন নিব। এই প্লাগইন নিব, কোন প্লাগইনটা নিব সেটাও বলবো। এর আগে প্লাগইনের যেহেতু আচ্ছা নিয়েই নিই প্লাগইনটা, মনে করেন অনেকগুলো প্লাগইন আমি নিতে পারবো। তো এখান থেকে একটা প্লাগইন, সেটা হচ্ছে আপনার সাইট অফলাইন নামে একটা প্লাগইন আছে, যেটা দিয়ে আমরা আজকের যে এটা আছে কামিং সুন বা কামিং সুন পেজ বা আন্ডার কনস্ট্রাকশন পেজ নামে একটা জিনিস আছে, ওই জিনিসটা বানাবো। এটা পাচ্ছে না, এইভাবে দিছি, যা এটা দিলাম। সাইট অফলাইন বানানো ভুল হয়েছে, এখন দেখি আসতেছে কিনা। আচ্ছা, সাইট অফলাইন নামে একটা জিনিস আছে যেটা দিয়ে আপনার কামিং সুন বা আন্ডার কনস্ট্রাকশন পেজ বানানো যায়। তো এটাকে ইনস্টল করলাম। ইনস্টল করার পর এখানে এখন তো কিছু নাই, কিন্তু এটা যখন অ্যাক্টিভ করব তখন এখানে একটা অপশন আসবে যে একটা এরকম এই ধরনের একটা বার আসবে।
এই সাইট অফলাইনের। এখান থেকে আমরা বিভিন্ন জিনিস আমাদের মতো করে চেঞ্জ করতে পারবো। আমরা আবার একটু দেখি আমাদের ওয়েবসাইটটা আসলে কেমন দেখায়। ওয়েবসাইটে যখন এই জায়গায় যাব তখন আসলে এইভাবেই আসতেছে, আর মানে সুন্দর না, এটা এইভাবেই চলে আসতেছে। আসার পর আচ্ছা এটা ইনস্টল হয়েছে, এখন এটাকে অ্যাক্টিভ করলাম। অ্যাক্টিভ করার পর কী হয়ে দেখেন, বলছিলাম না একটা অপশন আসবে, সেটা হচ্ছে সাইড অফলাইন নামে একটা অপশন আসছে। তো এখানে আমি ক্লিক করি। ক্লিক করার পর একটু নিচে যান, নিচে যাওয়ার পর এখানে কি আছে, সাইড অফলাইন মোড, মানে হচ্ছে আমাদের সাইট যখন একটু ক্লিক করব এখন কিন্তু এই জিনিসটা আসতেছে। এখন আমি যদি এটাকে এনেবল অফলাইন মোড দিই তখন কি হয় দেখেন। আর এখানে সাইড অফলাইনের ডিফল্ট একটা লোগো আছে ওয়ার্ডপ্রেসের, আমি এটাকে চেঞ্জ করি, সিএসএস যে লোগোটা ছিল ওই লোগোটা দিলাম। তারপর হচ্ছে ডিসপ্লে লোগো শো করবে, ইয়েস শো করবে। সাইড অফলাইনে হেডিং কি হবে, মনে করেন আমাদের সাইডের যে হেডিং আছে ওই হেডিংটা হবে। আমাদের হেডিংটা জেনারেলে গেলাম, জেনারেলে যাওয়ার পর এই জিনিসটা দিলাম, কপি করলাম, কপি করে এই জায়গায় দিলাম। ডেসক্রিপশনে মনে করেন এইটা স্লাগ যেটা সেটা দিলাম, বা হচ্ছে এইটা থাক, সেভ চেঞ্জেস। এখন সেভ চেঞ্জেস যখন দিব, এখন যদি আমি ভিজিট করি দেখেন কি আসতেছে, কোনো কিছু আসতেছে না। তার মানে আমি এখানে লগ ইন করা, সেই জন্য আমাকে এই জিনিসগুলো দেখাচ্ছে, কিন্তু এখানে সাইড অফলাইন মোড অ্যাক্টিভ এই জিনিসটাও বলতেছে। এখন আমি অন্য একটা ব্রাউজার থেকে ট্রাই করি। মনে করেন আমি একটা ব্রাউজারে গেলাম, টেস্ট নামে ব্রাউজারে গেলাম, যাওয়ার পর এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর যখন এন্টার দিব, এন্টার দেওয়ার পর দেখেন এখানে আর কোনো কিছু নাই, জাস্ট যে আমার ওয়েবসাইটে এই জিনিসটা আছে, আর হচ্ছে এখানে কয়েকটা এই জিনিসগুলো একটু কাস্টমাইজ করবো পরে, কিন্তু এই জিনিসটা একটু দেখেন যে এটা দেওয়ার পর ওইখানে কিন্তু একরকম দেখাচ্ছে, এখানে আরেক রকম দেখাচ্ছে। তার মানে কি এটা এখন অফলাইনে আছে, এই জিনিস এখানে বিভিন্ন ইনফরমেশন শো করতেছে। এখন এইটার মধ্যে যাওয়ার পর এখানে আরও কিছু জিনিস আছে। আমরা কি করলাম, একটা লোগো বসাইলাম, ডিসপ্লে লোগো দেখাবে সাইডের অফলাইন, এটা দেখাইলাম। দেখানোর পর এসইও নামে একটা জিনিস আছে, এটা ধরবো না। ডিজাইন নামে একটা অপশন আছে, সেটা হচ্ছে দেখেন ব্যাকগ্রাউন্ডের যে ইমেজ, মানে হচ্ছে এই যে ইমেজটা ব্যাকগ্রাউন্ডের, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের ইমেজ। তো আমি চাইতেছি এটাকে চেঞ্জ করব। চেঞ্জ করার জন্য আপলোডে গিয়ে আমি এইখান থেকে মনে করেন ঘরের যে ছবি বা এই ছবিটা দিলাম। আর হচ্ছে যে হেডিংয়ের কালার সাদা, তারপর হচ্ছে ডেসক্রিপশন এর কালার, কাউন্টডাউনের কালার, হেডারের যে সাইজ মনে করেন এটাকে আমি 50 করলাম। ডেসক্রিপশনের ফন্ট সাইজ আমি মনে করেন 20 দিলাম। পিক্সেল দেওয়ার পর এখানে আমি ফন্ট চাইলে চেঞ্জ করতে পারবো, এটা দিলাম। কাস্টম সিএসএস বসাইতে পারবো, সেভ চেঞ্জেস দিই। দেওয়ার পর এখন দেখি যে আসলে কোনো ধরনের কোনো চেঞ্জেস হয়েছে কিনা। এখন দেখেন কি হয়েছে, দেখেন আমাদের ওই যে ব্যাকগ্রাউন্ড আসলে এটা একটু বড় হয়ে গেছে। তারপর এখানে এটা সাদা লেখা, এটা সাদার উপরে দেখা যাচ্ছে না। আর এখানে কাউন্টডাউন আছে 585 দিন। আমি এটা চাইতেছি কমাইতে, কাউন্টডাউনে যাব। কাউন্টডাউনে যাওয়ার পর এটা 2025 সাল আছে, এখানে ক্লিক করে আমি মনে করেন 2 তারিখ, তারপর হচ্ছে 2021, এখন হচ্ছে আপনার এপ্রিল, মানে 21-এর একদিন মনে করেন, আরেকদিন পরে সাইটটা কী হবে, অ্যাক্টিভ হবে। তো আমি এটাকে দিলাম সেভ চেঞ্জেস করার পর। এখন দেখেন 585 দিন থেকে যখন আমি রিলোড দিব তখন কি হয় দেখেন, তখন হচ্ছে আচ্ছা এখনও একদিন নেই, জাস্ট 28 মিনিট আছে। যেহেতু মানে 28 মিনিট পরেই কিন্তু 12টা বেজে যাবে, এই জন্য জাস্ট 27 মিনিট দেখাচ্ছে, মানে আগামীকাল সাইটটা কী হবে, অ্যাক্টিভ হবে। এখানে কি আছে, এটা সাদা কালার। তো আমি চাইতেছি এটা কালারটা চেঞ্জ করব। কালারটা চেঞ্জ করার জন্য কোথায় যাব, ডিজাইনে যাব। ডিজাইনে যাওয়ার পর কালারের হেডিংয়ের কালার কি আছে, এটা হচ্ছে এই ধরনের একটা কালার আছে, আমি এটাকে কালো করলাম। কালো করার পর সেভ চেঞ্জেস দিলাম। দেওয়ার পর এটাকে যখন আমি এই জায়গায় রিলোড দিব তখন দেখেন এটার কালার কিন্তু চেঞ্জ হয়ে যাবে। দেখেন চেঞ্জ হয়ে গেছে না, চেঞ্জ হয়ে গেছে। তাহলে আপনি এভরিথিং এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এখন মনে করেন মানে এখানে তো মানে একটা ওই যে শ্যাডো টাইপের বা হচ্ছে একটা ওভারলে নাই, তো ওভারলেটা দিতে হলে আপনি এটাকে এডিট করে ম্যানুয়ালি তাহলে করতে পারবেন। তারপর হচ্ছে আপনার সেভ চেঞ্জেস, এখানে সোশ্যাল কন্ট্যাক্ট ইনফোর মধ্যে আপনি আপনার অ্যাড্রেস দিতে পারবেন, ফোন নাম্বার দিতে পারবেন, ইমেল অ্যাড্রেসও চেঞ্জ করতে পারবেন। আমি এটাতে যাব না, জাস্ট আমি এখানে সোশ্যাল মিডিয়াতে যান, এখানে ফেসবুকের লিঙ্ক অ্যাড করতে পারবেন। মানে যখন কেউ এখানে যাবে, এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে এটা শো করতেছে না।
মনে করেন আবার এই জায়গায় গেলাম, যাওয়ার পর মনে করেন আমি এই লিঙ্কটাকে ফেসবুক হিসেবে এখানে দিয়ে দিই, দিয়ে দেওয়ার পর টুইটার 3টে আছে, আমি জাস্ট একটা দিলাম, দেওয়ার পর এখানে রিলোড দিই, রিলোড দেওয়ার পর কি হয় দেখেন, আচ্ছা এটা কিন্তু আছে, ওই সাদার কারণে এটা দেখা যাচ্ছে না। জাস্ট এটার কালারটা আমি একটু চেঞ্জ করে দিই। কোথা থেকে চেঞ্জ করব, ডিজাইন থেকে যাব, ডিজাইন থেকে যে সোশ্যাল আইকনের যে কালার, এটাকে মনে করেন আমি লাল করে দিলাম। লাল করে দেওয়ার পর সেভ চেঞ্জেস দিব, সেভ চেঞ্জ দেওয়ার পর এখানে আবার একটু রিলোড দিই, রিলোড দেওয়ার পর দেখেন এটার কালার কিন্তু লাল হয়ে গেছে। তো আমি এখানে ক্লিক করলে ওই ওয়েবসাইটে চলে যেতে পারবো। এইভাবে আপনি সব কিছু একটা কামিং সুন পেজ অথবা এটাকে আন্ডার কনস্ট্রাকশন পেজও বলে, এই জিনিসগুলো আপনি দিতে পারবেন। মনে করেন আমি এটা না, এটা এখন দেখানো যাবে না, দেখাইলে মাথা ঘুরবে। তো এই হলো অবস্থা, একটা কামিং সুন পেজ এইভাবেই বানাইতে হয়, আর এইভাবেই বানাবেন আপনারা। জাস্ট এতটুকু পর্যন্ত একটু প্র্যাকটিস করবেন। তো এখানে আরও কয়েকটা জিনিস দেখাই, যে মনে করেন এখানে নর্মালি কয়টা ইউজার থাকে, একটা ইউজার থাকে। তো আমি এখান থেকে আরেকটা ইউজার বানাইতে পারবো, অ্যাড নিউ দিলাম, অ্যাড নিউ দেওয়ার পরে এখানে মনে করেন নতুন দিলাম, এখানে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে, এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দেওয়ার দরকার নাই। তো এটা থাক, এখানে থাকলে কনফার্ম দিস উইক পাসওয়ার্ড, এখানে সাবস্ক্রাইবার বানাইতে পারেন, কন্ট্রিবিউটর, অথর, তারপর এডিটর। তো আমি অ্যাডমিনিস্ট্রেটর, অথর দিলে বা এডিটর দিলে শুধু এডিট করতে পারবে, মানে পোস্টও এডিট করতে পারবে। অ্যাডমিনিস্ট্রেটর দিলে মানে আমি যা যা করতে পারতেছি এখন সে তাও করতে পারবে। তো আমি আরেকটা অ্যাডমিনিস্ট্রেটর দিলাম, অ্যাডমিনিস্ট্রেটর দেওয়ার পর অ্যাড নিউ ইউজার দিলাম, নিউ দেওয়ার পর দেখেন এখানে আরেকটা ইউজার ক্রিয়েট হয়ে গেছে। তো আমি চাইলে এটাকে ডিলিট করতে পারবো, কিন্তু আগে যেটা আছে তাকে ডিলিট করতে পারবো না। এটাকে ডিলিট করতে হলে ডাটাবেসে যাইতে হবে, এটা প্রশ্ন করা যাবে না, মানে এখন প্রশ্ন করা যাবে না, পরবর্তী প্রশ্ন করতে পারবেন। ডাটাবেস সম্পর্কিত কোনো প্রশ্ন করবেন না, করলে মাথা ঘুরাবে। জাস্ট বলে রাখা, যাতে একটু মাথার মধ্যে দিয়ে দেওয়া এই। তারপর এখানে এখন আমি চাইতেছি অফলাইন মোড থেকে আমার এটা অনলাইন মোডে আনবো। সেটার জন্য কি করতে হবে, সেটার জন্য এনেবল সাইট অফলাইন মোড যেটা আছে এটাকে ডিসেবল করে দিন। ডিসেবল করার পর আপনি যদি এটাকে সেভ চেঞ্জেস দেন, সেভ চেঞ্জেস দেওয়ার পর এখন যদি এখানে একটু রিলোড দেন, রিলোড দেওয়ার পর কী হয় দেখেন, এই যে আমরা আগে যেভাবে দেখছি ওইভাবে চলে আসবে। তার মানে কি অফলাইন মোড অফ হয়ে গেছে। তো আমি এটাকে আবার অন করে দিব, এনেবল করে দিলাম, এনেবল করে দেওয়ার পর সেভ চেঞ্জেস দিলাম, তাহলে আমার এটা কি হয়ে গেছে, আবার অ্যাক্টিভ হয়ে গেছে। মেনটেনেন্স মোড মানে হচ্ছে কামিং সুন পেজ। তারপর এখানে ইউজার তো দেখলাম, তারপর হচ্ছে টুলস নামে একটা জিনিস আছে, ইম্পোর্ট করতে পারবেন, এক্সপোর্ট করতে পারবেন, সাইটের কি অবস্থা এটা দেখতে পারবেন। তারপর এখানে সেটিং আছে, জেনারেল সেটিং। এখানে কয়েকটা জিনিস বলে রাখা ভালো, সেটা হচ্ছে এখান থেকে যে টাইটেল আমরা প্রথমে দিয়ে এটা চেঞ্জ করতে পারবো, ট্যাগলাইনে চেঞ্জ করতে পারবো, আর এখানে ইউআরএল এটা দরকার নাই, ইমেলও চেঞ্জ করতে পারবো এখান থেকে। তারপর হচ্ছে যে রুল, কে মেম্বারশিপের ব্যাপারটা পরে আসতেছি। তো এখানে হচ্ছে যে মূলত মানে কেউ যদি মেম্বারশিপ বা হচ্ছে কেউ রেজিস্টার করতে হয়, তাকে এখানে টিক দিয়ে দিলে যে কেউ রেজিস্টার করতে পারবে, অন্যথায় রেজিস্টার করতে পারবে না। আমরা একটু আগে যে ইউজার বানাইছি ওই ইউজার বানিয়ে দিতে হবে। তারপর একটু নিচে যান, নিচে যাওয়ার পর টাইমও চেঞ্জ করতে পারবেন। রাইটিংয়ের মধ্যে যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে ডিফল্টভাবে পোস্ট ক্যাটাগরি কোথায় যাবে, তো আমরা যেহেতু একটা নতুন বানাইছি, করোনা নামে একটা বানাইছি, তো ওইখানে যাবে। যদি এটাকে ডিফল্ট করে দিই, মানে যে কোনো পোস্ট করলে নর্মালি ওইটা সিলেক্ট হয়ে থাকবে। তারপরে এখানে আছে মেল সার্ভার, এটার দরকার নাই। তারপর হচ্ছে যে রিডিং, এটা চেঞ্জ করে নেই। রিডিংয়ের মধ্যে তো ওইটা কাস্টমাইজে দেখাইলাম। এখানে যখন একটা ওয়েবসাইট বানানো হবে তখন স্ট্যাটিক পেজে যায়, যে পেজ হোম পেজ, এটাকে এভাবে মানে সিলেক্ট করে দিতে হবে, তারপর সেভ চেঞ্জেস দিতে হবে। তারপর আছে ডিসকাশনের মধ্যে হচ্ছে কে কে কমেন্ট করতে পারবে। তো আমি এখানে মনে করেন ডিফল্ট পোস্ট সেটিংয়ের মধ্যে এগুলো যদি তুলে দিই তাহলে কেউ আমাকে কমেন্ট করতে পারবে না, কেমন। এখান থেকে যদি আমি অ্যালাউ অ্যাটেম্প টু মডিফাই মাই ব্লগ ফ্রম দ্য পোস্ট, এগুলোও এখান থেকে সিলেক্ট করে দিলে বা হচ্ছে যে কে কে করতে পারবে না পারবে, এই জিনিসগুলো আমি এখান থেকে কী করতে পারবো, কন্ট্রোল করতে পারবো। তারপর হচ্ছে মিডিয়া তো একটু আগে দেখাইলাম যে নর্মালি থাম্বনেলের সাইজ কত হবে, এই জিনিসগুলা। আর হচ্ছে পারমালিঙ্ক নামে একটা জিনিস আছে। পারমালিঙ্ক জিনিসটা কি, সেটা হচ্ছে এটাতে যাওয়ার পর পোস্টে যাওয়ার পর পোস্টে দেওয়ার পর কী হয়েছে, এখানে একটা জিনিস দেখেন, পোস্টে দেওয়ার পর এখানে ডেট চলে এসছে, ডেটের পর ওই যে ইয়েটা চলে এসছে। তো এখন আমি যদি এখানে পারমালিঙ্কে গিয়ে পারমালিঙ্কে যদি পোস্ট নেম দিই, দেওয়ার পর যদি সেভ চেঞ্জেস দিই, এখন আপনার আবার পোস্টে যদি যাওয়ার পর এখন যদি নিচে দিয়ে দেখেন, আবার যদি ভিউ করার পর দেখেন এখন কিন্তু এখানে আর ডেট নাই, এখন কিন্তু জাস্ট ওয়েবসাইটের নাম, তারপর হচ্ছে পোস্টের ইয়েটা চলে এসেছে। তার মানে বুঝতে পারছেন পারমালিঙ্ক চেঞ্জ করে আমাদেরকে এই জিনিসগুলা
কন্ট্রোল করতে পারবে। নর্মালি আমাদের পার্মানেন্ট থাকবে ফার্স্ট নেম, ওকে, বেসিক যে জিনিসগুলো ওই জিনিসগুলো করার জন্য। তারপর এখানে এই যে কলাপস মোড আছে, মানে এটা মানে বড় ছোট করার জন্য এই জিনিসটা। তাহলে এই হলো মোটামুটি ওভারঅল ভিউ। এর মধ্যে কি আছে না আছে এগুলো হচ্ছে আরও আপনারা যখন প্র্যাকটিস করবেন, যখন একটু একটু দেখবেন এই জিনিসগুলো বুঝবেন। দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং বা মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসগুলো সেখানের মধ্যে একটা জিনিস হচ্ছে আপনাকে পেজ ক্রিয়েট করতে হবে, দ্বিতীয় হচ্ছে পার্মানেন্ট চেঞ্জ করতে হবে, তৃতীয় হচ্ছে লিঙ্কের মধ্যে গিয়ে স্ট্যাটিক পেজ থেকে গিয়ে যে পেজে কাজ করবেন ওই পেজটাকে ধরায় দিতে হবে। এগুলো হচ্ছে একদম বেসিক কিছু কাজ, এই জিনিসগুলো মনে রাখতে হবে। তারপর হচ্ছে আপনার ক্যাটাগরির ব্যাপারগুলো আছে এগুলো একটু দেখাইলাম। তারপর হচ্ছে যে ডিফল্ট জিনিসগুলো থাকে এই জিনিসগুলো দেখাইলাম। কামিং সুন পেজ কীভাবে বানাইতে হয় এই জিনিসগুলোও দেখানো হয়েছে। জাস্ট একটু প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করার পর কাজ হয়ে যাবে। হয়তো বুঝবেন এই জিনিসগুলো একদম সোজা, তো না বুঝলে 1-2 বার ভিডিওটা দেখবেন, ভিডিওটা দেখলে আশা করি সব কিছু মানে কমপ্লিট বুঝে চলে আসবে। এতটুকুর মধ্যে কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন।